অবগত আছেন যে উত্তর পূর্ব ভারত এমারত সিরিয়া তামিরের কেন্দ্রীয় সম্মেলন তথা আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জাতুদৌরেল দারুল হাদিসের খতমে বুখারী শরীফ আগামী 18 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে আমরা প্রতিবারই যুগশ্রেষ্ঠ আলিম প্রথম আমিরে শরীয়ত হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাইহির নামে অ্যাওয়ার্ড প্রদান করে থাকি এবং গত 2 বছর থেকে আমরা দ্বিতীয় আমিরে শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান রহমতুল্লাহ আলাইহির নামে আমরা একটা অ্যাওয়ার্ড দিয়ে থাকি। সেই সিদ্ধান্ত আমাদের উত্তর পূর্ব ভারত এমারত শরিয়া তামিরের। সেই সিদ্ধান্ত অনুযায়ী উত্তর পূর্ব ভারত এমারত শরিয়া কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটি এই অ্যাওয়ার্ড সিলেকশন করার জন্য একটি সাব কমিটি তৈরি করে দেওয়া হয়। সেই সাব কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে মেনে নেওয়া হয়। এই সাব কমিটির সভাপতি বর্তমান আমিরে শরীয়ত হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব দামাত বারাকাতুহুম এবং এই সাব কমিটির কনভেনার তথা সম্পাদক আমাদের কেন্দ্রীয় ইমারতে শরিয়া তামিরের সাধারণ সম্পাদক হযরত মাওলানা আতাউর রহমান মাজহারুবিয়া সাহেব। আজকে দুপুর 12 ঘটিকার সময় আমাদের কেন্দ্রীয় অফিসে এই সাব কমিটির মিটিং হয়েছে। মিটিং হওয়ার পর আমরা যাদেরকে অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি সেই অ্যাওয়ার্ডের বিষয়ে আমি আমাদের কনভেনার হযরত মাওলানা আতাউর রহমান মাজহারুবিয়া সাহেবের সাথে আরজ করছি, উনি এই অ্যাওয়ার্ড কাকে দেওয়া হবে সেই কথা আপনাদের সাথে ঘোষণা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রদ্ধেয় সুধী সজ্জন মন্ডলী, প্রিয় সাংবাদিক বন্ধুরা, 18 জানুয়ারি আর দেরি নয় আসছে এবং সমগ্র উত্তর পূর্ব ভারতের নদওয়ার কেবলমাত্র সদস্য নয়, শিক্ষাপ্রেমী জনসাধারণ অত্যন্ত উদ্দীপের সহিত অপেক্ষা করছেন যে এবারের মাওলানা আব্দুল জলিল চৌধুরী স্মৃতি পুরস্কার এবং আল্লামা তৈয়বুর রহমান বড়ভূঁইয়া স্মৃতি পুরস্কার কোন শিক্ষাবিদ, কোন জ্ঞানী গুণীজনকে দেওয়া হবে। এ ব্যাপারে আজকে অ্যাওয়ার্ড সিলেকশন কমিটির সভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি আপনাদের সামনে ঘোষণা করব। আশা করি এই সিদ্ধান্ত ঘোষণার পর সবাই অত্যন্ত আনন্দিত এবং খুশি হবেন। আপনারা নিশ্চয়ই জানেন আমরা এই অ্যাওয়ার্ড সিলেকশন করতে কে নদওয়া কে অন্য কোন সংগঠনের সেদিকে আমরা লক্ষ্য করি না। সমাজ সেবায়, শিক্ষা বিস্তারে কার অবদান আছে উল্লেখযোগ্য সেদিকে লক্ষ্য করে আমরা অ্যাওয়ার্ড দিয়ে থাকি এবং বিশিষ্ট শিক্ষাবিদদের আমরা ইতিমধ্যে অনেক জনকে অ্যাওয়ার্ড দিয়েছি। এবার আমরা সমগ্র উত্তর পূর্বাঞ্চলে নয় আরো ভারতের বিভিন্ন এলাকায় শিক্ষার বিস্তারে যে ব্যক্তির অবদান অনস্বীকার্য, বিশেষভাবে আজমল ফাউন্ডেশন এবং আজমল সুপার 40 মাধ্যমে যে শিক্ষার জগতে এক নীরব বিপ্লব সৃষ্টি করেছেন এবং শিক্ষার ক্ষেত্রে দেশে যথেষ্ট সংখ্যক ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ দেশপ্রেমী শিক্ষিত যুবক সৃষ্টি করেছেন, সেই ব্যক্তিত্ব মাওলানা বদরুদ্দিন আজমলকে এবারের মাওলানা আব্দুল জলিল চৌধুরী স্মৃতি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর সঙ্গে তার সমাজ সেবা এবং শিক্ষা বিস্তারে তার অবদানের কথাটাই আমরা বিবেচনা করেছি, অন্য কোনো প্রসঙ্গ এখানে আসেনি। দ্বিতীয়ত, আল্লামা তৈয়বুর রহমান বড়ভূঁইয়া স্মৃতি পুরস্কারের জন্য বিভিন্ন নাম নিয়ে আলোচনা হয়েছে, যে এভাবে মাওলানা আব্দুল জলিল চৌধুরী স্মৃতি পুরস্কারের জন্য বিভিন্ন প্রস্তাব নিয়ে যথেষ্ট আলোচনা হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি মাওলানা বদরুদ্দিন আজমলকে দেওয়ার। অনুরূপভাবে
আল্লামা তৈয়বুর রহমান বড়ভূইয়া স্মৃতি পুরস্কার দেওয়ার জন্য বিভিন্ন প্রস্তাব এসেছে, বিভিন্ন জনের নাম নিয়ে আলোচনা হয়েছে। সব শেষে সিলেকশন কমিটির সবাই হযরত প্রিন্সিপাল হিসাবের সভাপতিত্বে ঐক্যমতে উপনীত হয়েছি। এবারের এ পুরস্কার সংবাদ জগতে পরিচিত নাম, সংবাদ জগতে বিশেষ অবদানের জন্য করিমগঞ্জ থেকে প্রকাশিত নববার্তা পত্রিকার সম্পাদক ও স্বত্বাধিকারী হাবিবুর রহমান চৌধুরীকে এবারের এ পুরস্কার দেওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এ পুরস্কার আগামী 18 জানুয়ারি বুখারী খতমের মঞ্চ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে প্রদান করব। এ ব্যাপারে আপনারা সকলের সহযোগিতা, বিশেষভাবে সাংবাদিক বন্ধুদের সহযোগিতা আমরা কামনা করব। ধন্যবাদ, শুকরিয়া।